থ্যাংক ইউ কন বলেগা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ মায়াস লাইফস্টাইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি সকালবেলায় একটা লং প্রিপারেশন নিয়ে বসেছি মেদু বড়া বানাবো বলে। জানেন তো, এই সাউথ ইন্ডিয়ান ইডলি বড়া, ডোসা এগুলো আমার সেরকম পছন্দের নয়, আর আমি সেরকম বানাবারও চেষ্টা করি না। ডোসাটা যদিও বা একটু আধটু খেয়ে নিই, এই ইডলি আর বড়া এগুলো আমার একদমই পছন্দ নয়। বড়াটা মানে ওই ফ্রাইড বলে খেতে মন যায় না। কিন্তু রাজাতের এত পছন্দ এই বড়া, মানে এভরিডে ওকে যদি বলুন 3 বেলাই বড়া দিয়ে দিই তো ও বড়াই খেতে থাকবে। তো ভাবলাম একবার ঘরে ট্রাই করে দেখি। আর এই বড়া ঘরে বানানোর পেছনে আরেকটা কারণ আছে। কারণটা হলো, কাল যখন একটা ফুড কর্নারে খেতে গিয়েছিলাম, ওই ফুড কর্নারে গিয়ে দেখি যে কুক মশাই কিছু মেদু বড়া অলরেডি বানানো আছে, সেই মেদু বড়ার ওপরে মোবাইলটা ব্যালেন্স করে ভদ্রলোক ভিডিও দেখছেন। আমার দেখেই তো চোখ কপালে উঠে গেল। মানে ভেবে দেখুন ভদ্রলোকের বুদ্ধি কেমন। মানে মেধু বড়ার ওপরে মোবাইলটা রেখে ব্যালেন্স করছে আর ওটাই মানুষজনকে খেতে দিচ্ছে। সেই তো আমি দেখে রীতিমতো ভদ্রলোককে জ্ঞান দিয়ে দিলাম। আর আমার তো নিজে খাওয়া ছেড়েই দিন, আমি তো এমনিতেই খেতে পছন্দ করি না, তার উপরে ওই রকম দেখে ফেললাম তো আর তো জীবনেও খেতে যাব না আমি ওই ফুড কর্নারটাতে। তাই আজ আমি রীতিমতো ইউটিউবে ভালোভাবে ভিডিও দেখে ভাবলাম মেদু বড়া বানিয়েই ফেলি। তো সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ডালটা মনে হচ্ছিলো যেন একটু জলটা বেশি, মানে ডালটা পিসে যে ব্যাটারটা ছিল একটু লিকুইডি ভাবটা বেশি হয়ে গিয়েছিল মনে হচ্ছে। তাই ওই শেপটা হচ্ছিল না, যেটা মাঝে গোল করে শেপটা হয় সেই শেপটা হচ্ছিল না। বাকি টেস্ট ওয়াইজ তো একদম एक्सीलेंट হয়েছিল। बढ़िया है, बहुत टेस्टी। बहुत टेस्टी है। ये वाला ये गरम है। ये पक गया ना? पक गया। इतना टेस्टी तो तुम्हें मार्केट वाला भी नहीं मिलेगा, है ना? चलो, टेस्ट वाइज तो एकदम 100 के 100 मार्क्स, बट सेफ वाइज 0। नेक्स्ट टाइम बनेगा अच्छा से। कैसा बना है? जबरदस्त, बढ़िया बना है। और थैंक यू कौन बोलेगा? अच्छा बना है। তো রাজা তো আজ প্রাণ ভরে মন ভরে অনেক বড়া খেলো, প্রায় 14-15টা বড়া খেয়ে নিল। আর তারপরে এইটুকু একটু ব্যাটার বেঁচেছিল, ভাবলাম আর বড়া বানাবো না বাবা, মানে মেদু বড়া বানাবো না, বাট দহি বড়া বানিয়ে ফেলি এটার। এইটা দিয়েই তো মানে সেম প্রসেসই তো, বিরির ডাল দিয়েই তো বানায়। তো ভাবলাম এই ব্যাটারটা বেঁচে আছে যখন, এটা দিয়ে দহি বড়া বানিয়ে দিই, কারণ আমার ছেলে আবার দহি বড়া খেতে খুব ভালোবাসে। তো দহি বড়া আর বড়াগুলো যখন ফ্রাই করছিলাম তখনই আমার মনে হয়েছিল যে এইবার বোধহয় আমি ফেল হব না, এবার আমার দহি বড়াগুলোও বেশ ভালো হবে। অ্যান্ড সত্যি বলছি, দহি বড়াটাও খেতে অসম্ভব ভালো হয়েছিল আজ। আমার মেয়ে যে আজ না, দেখুন এটা ওর মানে সেকেন্ড প্লেট, মানে 4টা 8টা ওর অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। আর ছেলে তো দই বড়া খুবই পছন্দ করে, আগেই বললাম। তো ও যে কতগুলো খেয়েছে আমার নিজেরই হিসাব নেই। বাচ্চাদের এরকম চেটেপুটে খেতে দেখে মনটা কি যে খুশি হলো, কি বলবো আপনাদের। কারণ দহি বড়া বানাতে আমি আজ পর্যন্তও পারিনি, এটাই প্রথমবার যে আমি এত ভালোভাবে দহি বড়া বানালাম আর এত তৃপ্তি করে বাচ্চাগুলো খেলো। নাও আই এম ফুললি কনফিডেন্ট দ্যাট আই ক্যান মেক দহি বড়া।